হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে ইসকনে। আর এই ইসকনটা প্রথমবার ভিজিট করছি। ইসকনটার নাম কি? হাবিবপুর ইসকন, কিন্তু আমাদের ডেস্টিনেশন আলাদা। বাট দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা যেখানেই যাই ইসকনে চেষ্টা করি আমাদের দুপুরের ভোগ খাওয়ার চেষ্টা করি, যে যেখানে ভোগ যদি পাওয়া যায় তাহলে ভোগ প্রসাদ পেলে আমাদের খুবই ভালো লাগে। তো আমরা এখানে চিন্তা ভাবনা করলাম, আর এখানে ভোগ প্রসাদ পাওয়ার কথা ফোন করে জানার ফলে আমরা জানতে পারলাম যে এখানে ভোগ অ্যাভেলেবেল আছে, আর আজকে আমরা ভোগ পেতে পারি। তো আমরা যেখানে যাব ডেস্টিনেশন সেটা সিক্রেট, সেটা তো অবশ্যই আমরা জানাবো, কিন্তু চলার রাস্তায় এখানেই আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। আর তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব, এক অসাধারণ ডেস্টিনেশন। আর এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো চলুন যাওয়া যাক সেখানে। তো এখন আমরা ইসকনে চলে এসেছি, এই যে ভিতরে ঢুকে গেছি পার্কিংয়ে আপাতত। এবার ভিতরে ঢুকে ভিতরের কি সুন্দর জায়গাটা আমরা একবার ভিজিট করব, চলুন দেখা যাক। তো আমরা গেট থেকে ঢুকে গেছি ভিতরে। এখানে সব জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে যত বই এবং ভগবানের সব জিনিসপত্র পাচ্ছি এখানে। পুজো হচ্ছে, তো আমরা এখন মহাপ্রসাদে, আচ্ছা সাইড থেকে আসতে আমি ভুলকে সোয়া চলে এসেছি। তো আমাদের এখন ফ্রুটস টাইম চলছে। আমরা এখন ইভিনিং স্ন্যাক্স না, মিড মর্নিং স্ন্যাক্সে এখন ফ্রুটস খাচ্ছি। তো এরপরে আমরা প্রসাদের দিকে যাব। প্রসাদ দেবে দুপুর 1টা থেকে 1:30 অবধি, আর এই সময় আমাদের দুপুরের প্রসাদ দেওয়া হয়। বিকালেরটা এখনও জানি না, জিজ্ঞেস করে নেবো। তো এটা হলো আমাদের এখন মিড মর্নিং স্ন্যাক্স, ফ্রুটস, যেটা দুপুরবেলা খাওয়া উচিত, এবং সেটা আমাদের চলছে এখন। চোর খিদে পেয়ে গেছিলো আমার অ্যাকচুয়ালি, তো সেখান থেকে ভাগ্যিস ফ্রুটসটা নিয়েছিলাম আমরা। তো এখন ফ্রুটস খাওয়া হচ্ছে। ফ্রুটস খেয়ে আমরা যাব আমাদের প্রসাদের দিকে। তার আগে একটু ভগবানকে দর্শন করে নিই, চলুন দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছি গেস্ট হাউস, অলরেডি একটা গেস্ট হাউসও আছে, আর সুন্দর একটা পরিবেশ, আর সুন্দর ওয়েদার, খুব সুন্দর। আর এখানে রেলি আসলে খুব ভালোও লাগছে। পিছন দিকে আরও গোমাতা সেবা কেন্দ্র আছে, এখানে গোমাতা সেবা কেন্দ্রও আছে। তো খুব সুন্দর জায়গাটা। আর দেখি ঘুরে ঘুরে গোশালা দর্শন করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গোশালা দর্শন করার জায়গাও আছে। আর সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এখানে, কেন কি সকালবেলা এত সুন্দর হাওয়া হচ্ছে, রোদ উঠেছে, আর খুব ভালো লাগছে জায়গাটা। ওকে, তো এখানেও একটু ঘোরার জায়গা আছে, মন্দির ওইদিকে। চলুন আমরা এবার আরও কিছু জায়গা ভিজিট করি। তো আমরা এখন এখানে গাড়ি পার্ক করা হলো, গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি ওইদিকে, কেন কি এখানে নাকি রাস্তা খুবই ছোট, যেখানে জ্যাম হয়ে যায় যাতায়াত করতে। এই যে রাস্তায় গাড়ি যাতায়াত করে জ্যাম হয়ে যায়, তাই একটু আগে পার্ক করা হলো। পার্ক করতে 50 টাকা লাগলো। তো এখানে পার্কিং 50 রুপিস অনলি, 4 চাকা, 2 চাকা মানে 10 টাকা, আর টোটো মনে হয় 20 টাকা দেখলাম। চলুন যাচ্ছি আমরা এখন চাপড়া ফুলবাগানের দিকে। খুব ট্রেন চলছে এখন এই দিকটা। আচ্ছা, এই ফুলগুলো সব 40 টাকা করে, তাই তো? আচ্ছা, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 50। এখানে সব ফুলের দেখতে পাচ্ছি আমরা। টাকাও বানাচ্ছে মনে হয়। দেখো ওইটা দিয়েছে, ওইটা দেখো অতগুলো ফুল দিয়েছে, 50 টাকা নিচে। এই কত করে গো এগুলো? 50 টাকা করে, সেম দাম সব জায়গাতেই। তো আমরা এত ফুল বাগান, আর এই ছোট একটা জায়গা থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে।
এক অসাধারণ গ্রাম্য পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে। আর সুন্দর সুন্দর ফুলের চাষ আর একটু ইউনিক। আর এখানেই সবাই আসছে এখন, খুবই ট্রেন্ডে চলছে জায়গাটা এবং সত্যি জায়গাটা ভালো অবশ্যই। আর ছুটির দিনে এরকম জায়গায় ঘুরতে আসা, যদিও আমাদের ছুটি বলে কিছু নেই। আচ্ছা, অনেক দূর পর্যন্ত আছে এই জায়গাটা, তো চলুন দেখা যাক এবার। বাহ, ওইদিকে তো আরও মানুষ ফটো তুলছে মনে হয়। বাহ, এটা কি ফুল? ও আচ্ছা, এটা হলো এই ইউজ করে না, হ্যাঁ হ্যাঁ রাইট, বুকে বানানোর জন্য এই জিনিসটা ইউজ করা হয়। বাপরে, এখানে হেঁটে হেঁটে বুঝতে পড়ে যাচ্ছি আমরা। এবার সাবধানে এই জায়গা থেকে উঠতে হবে কিন্তু। ঠিকঠাক জুতো পরলে আমার এখানে হাঁটার অভ্যাস আছে। এবার চলে এসেছি আমরা আরও ভিতরের দিকে, মানে যত রকম বাবা অনেক চাষবাসের জায়গা। বা এখানে ভালো রিলস বানানো যাবে, সুন্দর জায়গাটা। কত করে গো এইগুলো? 40 টাকা। ভিতরের দিকে একটু 40 টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এখানে চাষবাস হচ্ছে, শুধু ফুল না, এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক রকমের ফুল যেটা অলরেডি ফুটছে। নামটা ঠিক জানি না। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। খুব ভালো ঘুরেছি, অসাধারণ জায়গা, খুব ভালো লেগেছে এবং সুন্দর ঘুরেছি জায়গাটাতে। অনেক ফুল দেখেছি এবং ফুলের চাষ দেখেছি, যেটা প্রথমবার। আর হ্যাঁ, একটু আলাদা, একটু অন্যরকম এসে ঘুরে যাওয়ার। আর অনেক কিছু জায়গা আছে এখানে, শুধুমাত্র ফুল না, ফ্লাওয়ার ছাড়াও অনেক খাবার দাবার অনেক কিছু দেখলাম এখানে হচ্ছে বিক্রি। তো সেখানে ভালো মনোরম পরিবেশ, এসে দেখাই যায়। তো গুড বাই অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই। দেখা হবে নেক্সট জায়গায় আবার যখন যাব, সেখানে অবশ্যই ভিডিওস আমরা বানাচ্ছি এবং আপনারা দেখলে আরও ভালো লাগবে এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।